Life is better in hiking boots, so hike more or less. Well, I don't have enough strength to complete it successfully, but I have tried a lot. Even though I have known it was hard for me, I couldn't resist myself from going to the riverside. I didn't even listen to my husband's advice. What an amazing beauty it was. Hello, all beautiful hearts. How are you all? I am also well and welcome to my new travel vlog, Huisca Part 2. Tola is a small municipality in the province of Huisca. From where we started walking, the river bank would be a maximum of 2.5 kilometers. But the problem is that you have to go down the hills and steep slopes. I had no problem going down, but when I came back to up, my chest was hurting badly and I get senseless. Yeah, it's not at all a good experience, but in life you need to accept everything as equal, whatever good or bad. একজন পাহাড়ি জঙ্গলি কিভাবে দেখুন পাহাড়ের ভিতর দিয়ে ট্রেকিং করে চলে যাচ্ছে। Yes, one positive words in life means a lot. I am very grateful to my husband Jayanto. He is the only one who says you can do it even if you are sick. And finally, we reached there. Just feel the healing sound. সবসময় পজিটিভ গল্পগুলো মানুষের সাথে শেয়ার করতে হয়, যাতে করে 10টা মানুষ অনুপ্রেরণা পায়। এই যেমন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তারপর নাক মুখে মাথায় প্রচুর পরিমাণে জল দিলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, জুস খেলাম, তারপর চলে গেলাম আমাদের পরের ডেস্টিনেশনে। সো আমরা এখন নতুন একটা সিটিতে চলে এসেছি। এটা হচ্ছে ডিসকাস। এটা জয়ন্ত ঠিক করেছে। এটাও খুব সুন্দর একটা পাহাড়ি শহর, মাঝখান দিয়ে নদীটা বয়ে গেছে আর চারপাশের বাড়িগুলো দেখো অনেক সুন্দর। তবে বেশিক্ষণ থাকতে পাইনি, যেহেতু একটু খারাপ লাগছিল। তাড়াতাড়ি গাড়ি ধরে হোটেলে ব্যাক করতে হবে। আমার পাহাড়ি নদী ভালো লাগে। এই শব্দটা আমাকে যে কী শান্তি দেয় সেটা আমি বুঝিয়ে বলতে পারবো না। যখনই সুযোগ পাই এমন পাহাড়ের পাদদেশে যেয়ে নদীর পাশে বসে থাকি, ভালো লাগে। আমার তো মনে হয় এত সুন্দর জায়গায় একটু ঠান্ডার সময়ই ভালো, কারণ এত গরম লাগছিল, ঠিকমতো ঘুরে উঠতেই পারছিলাম না। তো তারপরে আস্তে আস্তে বাস স্টেশনের দিকে যাচ্ছিলাম। আমার ট্রাভেল পার্টনার পিছনে বসে আমার খুব সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিল। আমি জীবনকে সহজভাবে চিন্তা করতে পছন্দ করি, যখন যেটা ভালো লাগে তখন সেটা করি। জীবনে বর্তমান সময়টাকে আমি খুব প্রাধান্য দিই। গাড়িতে করে হোটেলের দিকে ফিরছিলাম। কি সুন্দর চারপাশটা, শুধু সবুজ আর সবুজ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।